দেখো এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষাতে অথবা ডাব্লিউবিপি পরীক্ষাতে প্রায় আসতে থাকে। এই অঙ্ক দেখা মাত্র কিভাবে 2 সেকেন্ডে সমাধান করবে। দেখো অঙ্কের মধ্যে কি বলা আছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 30 বছরে, 35 বছরে, 50 বছরে না 40 বছরে। তো কিভাবে সমাধান করবে? দেখো প্রথমে আমাদের মূলধনটাকে ধরে নিতে হবে। মূলধন মানে আসল, আসল আমরা ধরে নেব পি টাকা। আর সুদের হার কত বলেছে? সুদের হার বলা আছে নির্দিষ্ট, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি R%। আর সময় বলে দেওয়া আছে 20 বছর। আর দ্বিগুণ হবে মানে সুদ মূল দ্বিগুণ হবে, সুদে মূলে, সুদে মূলে দ্বিগুণ হবে মানে আগে ধরেছি পি, তাহলে দ্বিগুণ হবে মানে 2p টাকা। তাহলে আমরা সুদ সমান কি পাচ্ছি? সুদ, সুদ মূল থেকে আসলটা বিয়োগ করে দেব, তাহলে আমরা সুদ পাবো এত টাকা। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা আগে বার করে নেব। আর সমান হবে সুদ, আই মানে সুদ, ইন্টারেস্ট, আর 100/t ইন্টু পি মানে আসল। তাহলে ইন্টারেস্ট কি? পি টাকা ইন্টু 100/t। সময় কত বলে দেওয়া আছে? 20 বছর। 20 বছর ইন্টু আসলটা কত রয়েছে? পি টাকা। তাহলে পি কেটে গেল, আর 5 20 100 মানে 5%, আসমান 5%। এরপর দেখো কি বলা আছে, সরল সুদের হার একই রেখে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে যদি আমরা মূলধনটাকে 3 গুণ করতে চাই, তাহলে আমরা এখানে লিখব মূলধন 3 গুণ হলে, 3 গুণ হলে তাহলে পি সমান কত? পি সমান পি টাকা ধরেছি মানে আসল, আসল সমান ধরেছি পি টাকা। এরপর দেখো কি বলেছে, মূলধনটা 3 গুণ হবে মানে এই আসলের 3 গুণ। তাহলে মূলধনটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি, তাহলে 3p এত টাকা। আর আর পার্সেন্ট কত বলে দেওয়া আছে? আর সমান 5%, আর সমান 5%। তাহলে বলেছে কত বছর 3 গুণ হবে, তাহলে আমাদের টিটাকে বার করতে হবে। টি সমান, আমরা সূত্রটা কি জানি? আই ইন্টু 100 আর ইন্টু পি। তাহলে আই সমান কত রয়েছে? আই সমান আমরা বার করব এই 3p থেকে পি বাদ দিয়ে। তাহলে সুদটাকে আমরা কিভাবে বার করি? আই সমান কি? সুদটাকে আমরা বার করে এই মূলধন মানে সুদে মূল্য থেকে আসলটাকে বাদ করে দেব। তাহলে কত আছে? 3p। 3p থেকে যদি আমরা একটা পি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে 2p ইন্টু 100 আর সমান কত পেয়েছি? 5% ইন্টু পি। তাহলে পি কেটে গেল, 5 20 100, তাহলে 20 2 40। তাহলে এই হলো আমাদের অ্যান্সার।